বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি সকল বাঙালি। সেই সঙ্গে বছরের শেষ আর নতুন বছরের প্রারম্ভে মায়ের আরেক রূপ বাসন্তী দেবীর আগমন ঘটে। এই দুই উৎসবে মেতে উঠতে দেখা যায় গোটা বাঙালিকে। গত 13 এপ্রিল শনিবার বাসন্তী পূজা ও পয়লা বৈশাখ উপলক্ষে সোনারপুর 11 নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয় বাসন্তী পূজা ও বৈশাখী মেলা 2024। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করে 11 নম্বর ওয়ার্ডের উন্নয়ন কমিটি। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন অরুন্ধতী মৈত্র এবং প্রধান অতিথি ছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্রী শুভাশিস চক্রবর্তী। শনিবার বিকেল 5টায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এখানে উপস্থিত ছিলেন শুভাশিস চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির যুগ্ম সম্পাদিকা মধুমিতা মণ্ডল, কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল, অনিতা বোস, টুম্পা সরকার, টাউন আইটিটিইউসি সভাপতি হেমন্ত কুমার বোস, সোনারপুর 2 পঞ্চায়েত প্রধান রবীন সর্দার সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কাটার মাধ্যমে পুজোর উদ্বোধন করেন শ্রী শুভাশিস চক্রবর্তী। এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে শুভাশিস চক্রবর্তী বলেন, সত্যি অভিভূত আপ্লুত, কারণ এত সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছে বাসন্তী পুজোকে কেন্দ্র করে। আমরাও এসেছি, আমরা সত্যি আজকে আনন্দিত যে বাসন্তী পুজোটা হচ্ছে মূল পুজো ছিল, সেই পুজোর এখানে উদ্বোধন দেখে এবং আমরা উদ্বোধনে আসতে পেরে নিজে খুব গর্বিত আনন্দিত। কাল পয়লা বৈশাখ মানুষকে কি বার্তা দিতে চান? শুভ নববর্ষ, বাংলার শুভ নববর্ষ শুরু হবে, আমাদের বাংলা দিবস শুভ নববর্ষের কামনা করছি আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধভাবে সুখে যাচ্ছে বসবাস করতে পারে, আমরা যেন একে অপরের প্রয়োজনে সাহায্যে হাত বাড়াই। এদিনের মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে মধুমিতা মণ্ডল বলেন, দেখুন, বাসন্তী পুজো আমাদের বাংলায় প্রথমবার নয়। বাংলা মায়ের, আমাদের মা দুর্গার আরাধনা বাসন্তী পুজোর মাধ্যমেই হয়ে থাকে। তো শরৎকালে যে আমরা রামায়ণ শুনেছি, আমাদের রামচন্দ্র অকাল বোধনের জন্যই আমাদের মার শরৎকালে পূজাটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু বাসন্তী পূজাই আসল পুজো এবং আমাদের এই 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণদার উদ্যোগে এবং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে এই দেবা বা আদার্স যারা সব আছে, অষ্টমী, এদের সবার উদ্যোগে এই নিয়ে 2য় বর্ষ চলছে। বাংলা তার ঐতিহ্যকে 2য় বর্ষ, বাংলা তার ঐতিহ্যকে যাতে ভুলে না যায়, বাঙালি তার কালচারকে আঁকড়ে ধরে রাখে বুকের ভিতরে। আর আগামীকাল শুভ আমাদের নতুন নববর্ষ, আমাদের মামাটি মানুষের নেতৃত্বে 15 দিন যাবৎ চলছে। আগামীকাল ষষ্ঠী, যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সেইভাবেই মায়ের যেরকম মা দুর্গার পুজো হয়, নবরাত্রি হয়, সেইভাবেই চলবে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যাতে আমাদের প্রতিদিনই থাকবে নাচ গান আবৃত্তি, যাতে বাচ্চারা তাদের মঞ্চ পায়। কারণ বাচ্চারা শুধু শিখলে তো হবে না, তাদের মঞ্চ দিতে হবে কনফিডেন্ট বাড়ানোর জন্য। তো ঠিক তেমনিভাবেই সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছে পুরো আমাদের এই ওয়ার্ড তথা সোনারপুর। এইভাবেই বাংলার ঘরে ঘরে তাদের 12 মাসে 13 পার্বণ লেগে থাকুক, বাঙালি যেন ঐতিহ্য যেন আনন্দের মধ্যেই মাতোয়ারা হয়ে থাকুক। আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি সেই বার্তাই দিচ্ছেন, বাংলাকে এইভাবেই এগিয়ে নিয়ে চলেছে। কালকে পয়লা বৈশাখ, সেই পরিপ্রেক্ষিতে কি বলবেন? আগামীকাল পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাবো সকলকে। আর আগামীকাল বাংলা দিবস হিসাবে নতুন করে এটা ঘোষণা করেছেন আমাদের মামাটি মানুষের নেত্রী। তো এই দিনটা বাঙালি যাতে বাংলা দিবসকে মনে রাখে। বাংলা ভাষা সব ভাষা পৃথিবীতে কিন্তু সুমধুর ভাষা। তো এই ভাষার যেমন সর্বোচ্চ স্তরে গেছে, বাঙালিরা যাতে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে সেই প্রয়াসই করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো সেই জন্যই বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সোনারপুর বার্তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণপদ মণ্ডল বলেন, আমাদের 11 নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে এবার 2য় বর্ষ বাসন্তী পুজো আর বৈশাখী মেলা, সেই মেলা এবং বাসন্তী পুজোর আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের জেলার সভাপতি, সাংগঠনিক সভাপতি শুভাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজপুর পৌরসভার চেয়ারম্যান ডাক্তার পল্লব দাস এবং এখানে একাধিক নেতৃত্ব, শিক্ষক নেত্রিকা মধুমিতা উপস্থিত আছে। আমাদের পৌরসভার পৌরপিতা পৌরমাতারা এখানে উপস্থিত ছিলেন, পাশের অঞ্চলের প্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন। গত বছরের ন্যায় এবছরও মেলা আশা করছি ভালো হবে এবং পূজায় মানুষেরা আসবে, আনন্দ করবে, পূজায় অংশগ্রহণ করবে।
আগামীকাল পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখের প্রাক্কালে দাঁড়িয়ে ওয়ার্ডবাসীকে কি বার্তা দেবেন আপনি? পয়লা বৈশাখে বার্তা একটাই, যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে বাংলা দিবস হিসাবে পালন করতে। দিনটিকে সকলে বাংলা দিবস হিসাবে আপনারা পালন করুন। বাংলার প্রতি যে বঞ্চনা কেন্দ্রীয় সরকারের, তার বিরুদ্ধে আপনার প্রতিবাদে সামিল হন। এবং সকলেই জানেন যে নির্বাচনের মরশুম চলছে, নির্বাচন শুরু হয়ে গেছে প্রক্রিয়া। 19 তারিখ তার প্রথম নির্বাচন নর্থ বেঙ্গল থেকে শুরু হচ্ছে। বাংলার যে 42টা সিটে, সেই 42টা সিটে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে বাংলায় 42টা জয়ী হতে হবে এবং বাংলার মানুষকে উপযুক্ত জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকার কেন বাংলার প্রতি বঞ্চনা করছে। আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে যে অপমান করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে ভোটের বাক্সে। কেন্দ্রীয় সরকার থেকে বলা হচ্ছে বা কেন্দ্র থেকে বলা হচ্ছে হিসেব দাও, টাকা নাও, আপনারা কি বলবেন? একাধিকবার হিসাব দেওয়া হয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, ইচ্ছে করে বাংলার মানুষকে অপমান করছে, বাংলাকে বঞ্চনা করছে। প্রত্যেকটা কাজের প্রত্যেকটা হিসাব বারে বারেই দেওয়া হয়েছে। এবছর এই পুজোর দ্বিতীয় বর্ষ। আশেপাশের মানুষ খুব খুশির সঙ্গে এই পূজা ও বাসন্তী পূজায় সামিল হন। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।